এই ঈদে আপনিও কিন্তু চাইলে 10 মিনিটে এরকম একটি মজাদার ডেজার্ট তৈরি করে সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি আমি তৈরি করে নিয়েছি পাউরুটি দিয়ে। সবচেয়ে সহজ উপায়ে এবং কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে কিন্তু আপনি মেহমানদের আপ্যায়ন করে নিতে পারেন। আর সামনে যেহেতু ঈদেও কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন। তাহলে চলুন দেখিয়ে দেই আমি কিভাবে এই ডেজার্টটি তৈরি করেছি। একদম কম সময়ে মাত্র 10 মিনিট হাতে নিয়ে কিন্তু আপনি এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির সাইডের যে লাল অংশগুলো থাকে ওগুলোকে ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব। আর কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই পাউরুটির মাঝখান থেকে টুকরো করে নেব। এখন আমি এই টুকরো করে রাখা পাউরুটির মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে নেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক দিয়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে কনডেন্স মিল্কগুলা একটা রুটির মধ্যে লাগিয়ে দিব, তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে নেব। আর একই নিয়মে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কয় পিস দরকার ওই কয় পিস করে নেবেন। তারপরে কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এখন আমি একটি বাটির মধ্যে সুন্দরভাবে বসিয়ে নেব। আর রুটির পিসগুলো আমার বড় বড় হয়ে গিয়েছিল, পরে আমি মাঝখান দিয়ে আবার টুকরো করে তারপরে বাটির মধ্যে সুন্দর করে সেট করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তারপর এখন এখানে আমি মালাই তৈরি করে নেব রুটির মধ্যে দেওয়ার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার আর নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ পরিমাণ চিনি। সবকিছু আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি 1/2 চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে দিব, যাতে ফ্লেভারটা ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। তারপরে আমি এই লিকুইডটাকে ভালোভাবে জাল করে অনেকটাই ঘন করে নেব। ঘন হয়ে গেলে তারপরে বাটির মধ্যে আমি আস্তে আস্তে চারপাশ থেকে দিয়ে দেব। আর এমনভাবে দিতে হবে যাতে এই ব্রেডগুলো ভালোভাবে এই মালাইটাকে সোক করে নেয়। কোনো অংশে যেন শুকনো না থাকে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ভালোভাবে এটাকে দিয়ে নিতে হবে। মালাই দেওয়া হয়ে গেলে এখন ডেকোরেশন করে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে এটাকে সুন্দর করে পরিবেশন করবেন। আমি এখানে কিশমিশ, বাদাম আর আপেলের টুকরা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এরকম একটি সহজ রেসিপি অবশ্যই আপনারা কিন্তু এবার ঈদে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ আরো বেশি মজাদার হয়েছে। অবশ্যই আপনাদের প্রশংসা করবে যাকেই বানিয়ে খাওয়ান না কেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।